রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শাসক যদি শোষক হয়ে যায়, সে দেশে বাস করা দায়। কুদঘাট, টালিগঞ্জ, কলকাতা, 12ই নভেম্বর 1772। পর্ব 1। বেদমন্ত্র। বেদের আদি সুর, আদি বেদের আদি ধ্বনি বেদমন্ত্র। বেদের ধ্বনি, বেদের শব্দ যদি কানে আসে, তাতেও মানুষের মুক্তি হয়ে যায়। শিব নিজে বলেছেন কথা। বেদমন্ত্র। আমি আজ বেদের কথাই আপনাদের কাছে বলতে এসেছি। এই ভারতবর্ষের বুকে বেদের সুর কেমন ছিল? আজ থেকে 25,000 বছর আগে তখন বেদের সমাজ ছিল। বেদ কোনো মানুষের রচিত নয়, সৃষ্টির সাথে, প্রকৃতির সুরের সাথে মিশে রয়েছে বেদের সুর। বেদ হচ্ছে আকাশ, বেদ হচ্ছে পৃথিবী, বেদ হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিচার। পৃথিবীর সমাজ, ভারতের সমাজ কিভাবে চলবে, বেদ কিভাবে চালিত করার নির্দেশ দিয়েছেন তাই বলছি। সমাজে সাধারণত ধর্ম বলতে যা বোঝায়, বেদের ধর্ম তা নয়। আজ বেদের ধর্মকে বিকৃত করে ফেলেছে। বেদের ধর্ম হচ্ছে সমতার সুর। সমতা নিয়ে বেদ সব কিছু সমাধান করেছে। রাজনীতি আর সমাজনীতিকে বেদ আলাদা করে নাই। তখন সবাই কাজ করত, মাঠে গিয়ে লাঙল নিয়ে চাষাবাদ করত, ছেলে মেয়ে সবাই। শিক্ষায় দীক্ষায় সমাজ কত উন্নত ছিল। ভগবান আছে কি নেই সেই বিষয়ে বেদ কিছুই বলেনি। বেদ বলেছেন কি আছে কি নেই সেই বিষয়ে মাথা ঘামাবার দরকার নেই। তোমরা জানতে জানতে এগিয়ে গেলে সব জানতে পারবে। এই মত পথ যা দিলাম তা নিয়ে এগিয়ে চললে আপনি সব জানতে পারবে। পরবর্তীকালে এক শ্রেণীর ব্যক্তি বেদের নাম ভাঙিয়ে সমাজকে বিভক্ত করেছে। তারা জাতিগত, নীতিগত, ভাষাগত, শ্রেণীগত বিভেদ করেছে। গুরু নামধারী এই শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যারা এসেছে, তারা বেদের নাম ভাঙিয়ে দলাদলি, সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে। এদেরই বিরুদ্ধে বেদ সবাইকে সাবধান করে দিয়েছে। আজকের সমাজে ধর্মের দোহাই দিয়ে না খেয়ে রয়েছে। বেদের যুগে এরকম ছিল না, তবে আজ এরকম হলো কেন? বেদ বলেছে তোমরা পৃথিবী মায়ের কোলে জন্মগ্রহণ করেছো। এই পৃথিবীটাই তোমাদের কাছে আশ্রম। এখানে আলাদা কোনো আশ্রম, মঠ থাকবে না। তোমরা বীজ হয়ে রয়েছো, বীজ হতে সবাই ফুটে বের হবে। যারা দানব, শোষক, অসুর ধর্মের নামে দল সম্প্রদায়ের সৃষ্টি করে সমাজকে নিঃশেষ করে দিচ্ছে, বেদ তাদের বিরুদ্ধে। বেদ বলেছে মাটি মায়ের বুক চেটে সমতার সুর নিয়ে এগিয়ে চলো। দেশ যেন শোষকদের দ্বারা চালিত না হয়, সমাজ যেন এই শোষকদের দ্বারা আক্রান্ত না হয়। দেব দেবতার সৃষ্টি হয়েছে কেন? দেব দেবতাদের আবির্ভাব হয়েছে দানবদের, রাক্ষসদের, শোষকদের শেষ করার জন্য। আজ আমাদের এখানে যত রকম অভাব, অভিযোগ, অন্যায়, অত্যাচার চলছে, বেদ বলেছে সবাই এক সুরে এসো। ব্যক্তিগতভাবে কেউ কিছু করতে পারবে না, সবাই একত্র হয়ে একযোগে কাজ করতে হবে। যেখানে আমরা একই সূর্য, বাতাস, মাটি, জল গ্রহণ করছি, সেখানে আমাদের আজ এ দশা কেন? তা শুধু শোষকদের জন্য। এই দুষ্কৃতকারীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। ধর্ম শুধু আশ্রমের কথা নয়, ধর্ম শুধু স্বর্গের কথা নয়, ধর্ম শুধু নির্বাণ নির্বিকল্পের কথা নয়। ধর্ম হচ্ছে বাস্তব, ধর্ম বাস্তবের সুরে গাথা। আমাদের মাঝে মিলনের সুর থাকা চাই। আমরা সব সন্তান একত্র হয়ে দাঁড়িয়ে যাব, যাতে দেশে শয়তানের উপদ্রব না আসতে পারে। বেদ বলেছে তোমরা এক ধ্বনিতে এক সুরে এসো। আজ ঘরে ঘরে চলছে বিবাদ। রাজনীতির কথা, ধর্মের কথা, কোনো কথাই মিলনের সুর নেই। আজ আমাদের দেশে কয়জন শিক্ষিত আছে? কয়জনের হাতে লাঙ্গল আছে?
আজ আমরা লাঙ্গল হাতে নিয়ে লজ্জা বোধ করি, আর বেদের যুগে এই লাঙ্গুলই ছিল আমাদের দণ্ড। আমরা যদি প্রত্যেকে একত্র হয়ে মাটিকে চাষ করি, খাদ্যের কোনো অভাব থাকবে না, আর যতটুকু প্রয়োজন ততটুকু সে নেবে, প্রত্যেকে প্রয়োজন অনুপাতে নেবে, তার বেশি কেউ নিতে পারবে না, সঞ্চয় বৃত্তি থাকবে না। আগে গাভী বাড়ি বাড়ি এসে দুধ দিয়ে যেত দুধের ভার লাঘব করার জন্য। এখনও দেশে 2 টাকা 3 টাকা চালের মণ হতে পারে যদি সেভাবে আমরা নজর দিই। আজ আমরা অভাবী, নানা সমস্যার ভেতর দিয়ে কত কষ্ট করে এগিয়ে চলছি। সমস্ত দেব দেবতারা লড়াই করে গেছেন সমাজকে সমসুরে আনার জন্য। এক শ্রেণীর ব্যক্তি আমাদের মাথার ওপর হাত বুলিয়ে আমাদের শোষণ করে যাচ্ছে, এদের দমন করতে হবে। দশভুজা মা দুর্গার হাতে খড়গ, ত্রিশূল ইত্যাদি 10 রকম অস্ত্র কেন? সমাজের অসুরদের নিপাত করার জন্য। সুতরাং মা যে তার সন্তানদের শাসন করেছেন, মা যে পালন করেছেন, সেই মাই আবার কালী রূপে রক্ত পান করেছেন। কার রক্ত? অসুরের রক্ত। সমাজের এই অসুরদের বধ করতে হবে। মূর্তি পূজার মাধ্যমে বেদজ্ঞরা আমাদের এই শিক্ষাই দিচ্ছেন। আমাদের সিংহের মতো শক্তি অর্জন করতে হবে। শিব নিজে বলেছেন, এই ত্রিশূল নাও, এই ত্রিশূলের দ্বারা সমাজকে ঠিক করো, সুন্দর করো, পবিত্র করো। সমাজকে পঙ্গু করেছে কারা? সাধু, গুরু, নামধারী এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা। তারাই ধর্মের নামে পরগাছা স্বরূপ সমাজকে শোষণ করছে। বেদ তাই বলেছে, আমার নাম ভাঙিয়ে কতগুলি সাধুগুরু নামধারী জন্ম জন্মান্তরের নাম করে রাহুর দশা শনির দশার ভয় দেখিয়ে সমাজকে বিভক্ত করে গেছে। বেদ সেখানে বারবার করে এদের বিরুদ্ধে সাবধান করে দিয়েছে, এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বলেছে। আজ আমাদের ডানা ভারী হয়ে গেছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গেছি। তাই ফুটপাতে পড়ে হাজার হাজার মানুষ না খেয়ে মরে যাচ্ছে। গোদামে চাল পচে গেছে, সেখানে আমের আটি গজিয়েছে। সেই পচা চাল দিয়ে পরে শালকি আর গর্ত বুঝিয়েছে। আমরা যাতে ভালো কাজ করতে না পারি তার জন্য ওই সমস্ত সাধুগুরু নামধারীরা নিরীহ জনগণকে পরকাল পরজন্মের ভয় দেখিয়ে পঙ্গু করে রেখেছে। বেদ তাদের বলছে শোষক দানব। বিভীষণ রামের কাছে ধর্ণা দিলেন, বাঁচাও সমাজকে। শ্রীরামচন্দ্র তাই করলেন। বেদ হচ্ছে আকাশ, বেদ হচ্ছে বাতাস, বেদ হচ্ছে জল, মাটি, সূর্য। বেদ বলছে, যাকে জানো না, যে ভগবানকে কোনোদিন দেখোনি, ওই সমস্ত কল্পনা মার্গে তোমাদের যাওয়ার দরকার নেই। রাহুর দশা শনির দশা বলে ভয় দেখিয়ে তোমাদের শেষ করে দেবে। বেদ তাই বলেছে, যা জানো না সেই কল্পনা মার্গে যেও না। তোমাদের বাস্তব বুদ্ধিবৃত্তি যা আছে তা দিয়েই বিচার করো। কারো মুখের কথায় বিশ্বাস করো না। ভগবানের ঠিকানা কারো কাছেই নেই। সব কিছু তোমার নিজের হাতে। দেখো স্রষ্টা কি নিখুঁতভাবে সব কিছু সৃষ্টি করে রেখেছেন। দেখো আমাদের কান কিভাবে তৈরি করে রেখেছে, কোথা দিয়ে জল পড়বে তার জন্য কতভাবে প্রোটেকশন দেওয়া রয়েছে। আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।